আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কী অবস্থা ভাই ব্রাদার, কেমন আছেন সকলে? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে ভালো আছি। আপনাদের অনেক কষ্ট দিছি ইদানিং, ভিডিও তো দিই নাই আর আলতু ফালতু জিনিস দিছি, তাই তো। সো আজকে থেকে রেগুলার আশা করা যায় ইনশাল্লাহ ব্লগিং আসবে। সো এখন আমি আছি বাইপাইল আশুলিয়া এই রোডে, কারণ আমি গেছিলাম দেশের বাড়ি থেকে প্রায় দীর্ঘ 20 থেকে 25 দিন পর আবার আসলাম। ইদানিং আগের কিছু ভিডিও ছিল সেগুলো পোস্ট করছি এতদিন। তো এখন ভাবলাম যে না, এখন ঢাকা যাওয়া দরকার, আপনাদের সঙ্গে আবার পরিচিত হওয়া দরকার। কারণ আপনারা হয়তো আমাকে ভুলে গেছেন, তবে না, আমি মনে করছি যে আপনারা এখন আমাকে ভুলেন নাই, কিন্তু আপনারা এখনও আমাকে যথেষ্ট পরিমাণে ভালোবাসেন বিধায় এখনও আমাকে প্রচুর পরিমাণের মেসেজ করেন যে ভাই আপনার ভিডিও কই। সো এই তো আমি হাজির। আর আজকের আপডেটটা দিয়ে দিই। আজকে খুবই একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, আমি ভাবছিলাম যে বাইপাইল আমার বোনকে নিয়ে এসেছি সাথে। আমরা সেই 4টার সময় রওনা দিছি, না সরি 5টার সময় রওনা দিছি। টুকটুক করে আসতে আমাদের 7টা, সাড়ে 7টা বেজে গেছে সিরাজগঞ্জ থেকে। সো এখন আমরা আছি বাইপাইলের যে মেন 4 রাস্তার মোড়। আর এইখান থেকে একটা ট্রিপ নিছি জানেন, একটা ট্রিপ নিলাম। ট্রিপের অ্যামাউন্ট 328 টাকা, যাবে সম্ভবত গাজীপুর নহেলে উত্তরা, এই একটা জায়গায়। লোকেশনটা ভালোভাবে দেখতে পারি নাই, কারণ আমার ফোনে লক ছিল। আমি লক ছাড়াইতে সময় পার হয়ে গেছে বিধায় সময়টা দেখতে পারি নাই। আর দেখেন এই রোডটাই একটু শান্তি নাই। আর একটা সমস্যা হলো কি, আমার কাঁধে বিশাল বড় একটা ব্যাগ আছে, এটার নাকি একটু ঝামেলা প্যারা হবে। বাট আশা করা যায় 328 টাকা না হলেও 300 টাকার ভাড়া ছাড়া যাবে না। বাট সমস্যা হইলো উনি যেইখানে আছে ওই লোকেশনটা খুবই বাজে, মানে একদম ভিতরে। সো আমি ওনাকে কল দিয়ে বললাম যে ভাই তাহলে কিভাবে আসবো। উনি বলতেছে আপনি তাহলে মেন রোডে আসেন। সো এই দেন মেন রোডের অবস্থা, আল্লাহ। সম্ভবত এই তো যাত্রীর লোকেশন দেখতে পাইতেছে, আপনারা কি ভিডিওতে কি মোবাইল স্ক্রিন দেখতে পাইতেছেন? দেখেন যাত্রী পাই চলে আসছে এই মোড়ে সম্ভবত হইব। আমি এটা খুলে রাখি। আপনি আসসালামু আলাইকুম। আমি ওই অনেক দিন পর আসলাম তো, এখন দেখি একটা ভালো হেলমেট ব্যবস্থা করতে হবে। প্রায় 1 মাস পরে আসলাম তো। হ্যাঁ জি ধুলাবালি। এই তো উত্তরা সেক্টরের মধ্যে চলে আইছি। আপনাদের সঙ্গে একটু শেয়ার করা যাবে যে কি হলো না হলো, মানে প্রচুর পেইনে ছিলাম। সো আগে আঙ্কেলকে নামাই দিই, তারপর কথা বলি। হ্যাঁ খারাপ না, এই শীতের কারণেই চলে গেছিলাম যে বাড়ি থেকে ঘুরে আসি। সিরাজগঞ্জ সদরে, ধানমন্ডি। 366 টাকা। বিসমিল্লাহির রহমানির রহিম। থ্যাংক ইউ, আলহামদুলিল্লাহ। খান, সমস্যা নাই আঙ্কেল, দেখা হবে ইনশাল্লাহ। মোহাম্মদপুর এই দিক দিয়ে চলে যাব, সমস্যা নাই। আল্লাহ বিসমিল্লাহ। যাক আলহামদুলিল্লাহ, আঙ্কেলকে নিয়ে আসলাম সেই বাইপাইল থেকে প্রায় 20 থেকে 21 কিলোমিটার পথ অতিক্রম করে। ভাড়া পেলাম 370 টাকা। এখন আছে উত্তরার ভিতরে, আর আমার পিছনে একটা বিশাল বড় ব্যাগ, ওইটার পেইনে আমি একদম বোচা অবস্থার মতো। বাট ভালো হইলো, 370 টাকা ইনকাম করলাম। আর উত্তরার ভিতরে যেহেতু ঢুকছি, ইনশাআল্লাহ ট্রিপ আসবেই, নো প্রবলেম। যাক আঙ্কেলের ব্যবহারও চমৎকার। আর বাট সমস্যা হলো আঙ্কেল ভালোভাবে রাস্তা চিনি, এইদিকে তো আমি রাস্তা তেমনভাবে একটা চিনি না। সো এই হচ্ছে 370 টাকা। আহা, প্রথম ট্রিপে তা আবার ফাও ট্রিপ। যাই হোক,
উত্তরা থেকে এখন একটা ট্রিপ নিয়ে চলে যাব ওইদিকে, মহাখালী টুহাখালী কিংবা মোহাম্মদপুর পাইলে আরও ভালো। আলহামদুলিল্লাহ, বলতে বলতে আরও একটি ট্রিপে স্বাগতম আপনাদের। 231 টাকার একটা ট্রিপ যাবে সম্ভবত গুলশান 1-এর কাছে। আর আমরা যাচ্ছি অলরেডি যাত্রীকে পিক আপ করার জন্য 9 নম্বর রোডে। ও আপু, 8 মিনিট লেট করে আসছে আপু, সমস্যা নাই। 1 মিনিট আপু, এইদিকে ঘুরাইনি। এক মিনিট দাঁড়ান। এটা আমার কাছে দেন, আপনি হেলমেটটা পরেন। আলহামদুলিল্লাহ, 15 কিলোমিটার ব্যবধানে আমরা যাচ্ছি গুলশান 1-এ এক আপুকে নিয়ে উত্তরা থেকে। আর আজকের জার্নিগুলা খুবই চমৎকার, সকাল থেকে বড় বড় ট্রিপ পাচ্ছি আলহামদুলিল্লাহ। আর আজকে শনিবার হিসেবে আমার একটু প্রবলেম হইতেছে, এই কি বলে হেলমেটটার জন্যে। চলুন 231 টাকার একটা ভাড়া নিয়ে আমরা যাই গুলশান 1-এর দিকে। আর আজকে উত্তরা রোড একদমই ফাঁকা, মানে সেই ফাঁকা আমি আনুমানিক 3 মাসের মধ্যে তো এটা ফাঁকা দেখি নাই, মনে সম্ভবত 2 মাস কিংবা অনবরত 1 মাস তো ছিলামই না। জ্যাম তো এর আগের থেকে নি প্রায় ধরেন 2.5 মাস অন্তর, 2.5 মাস পর এইটার একটু ফাঁকা দেখলাম। এর মধ্যে সাজিকে যে প্ল্যানটা করছিলাম ওইটাতেও জ্যাম পাইছিলাম প্রচুর, আজকেই মোটামুটি ভালো। যাক, শনিবার অন্তর জ্যাম কম হবে, এটাই স্বাভাবিক। আজকে ব্যতিক্রম, উল্টা ভিন্ন চিত্র, কারণ আমরা সচরাচর এই কদিন যে উত্তরার জ্যামগুলা যেখানে পাই না, মানে যেইখান থেকে জ্যাম শেষ এবং স্বস্তি শুরু, আজকে দেখতেছি উল্টা তার ভিন্ন চিত্র। আজকে সেইখানেই জ্যাম, আর যেইখানে জ্যাম থাকে সেইখানেই স্বস্তি। আপু 220 টাকা, 220 টাকা। 220 তবে 180 টাকা। 20 হলে 150। তাহলে আমাদের 2 ট্রিপে ইনকাম হইল 604 টাকা। প্রথম ট্রিপ শুরু করছিলাম বাইপেল থেকে উত্তরা, উত্তরা থেকে গুলশান 1। এখন কোথায় আল্লাহ পাক নেবে বলতে পারছি না। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যাকে দেন তাকে উজাড় করে দেন, হতাশার কোনো কিছু নাই। ছিলাম সেই বাইপেল থেকে প্রথম ট্রিপ নিলাম 366 টাকার বিনিময়ে উত্তরাতে, আবার উত্তরা থেকে 221 টাকার বিনিময়ে চলে আসলাম গুলশান 1-এর দিকে। আর আমার খুবই পেশাবের চাপ দিছে, এই কারণে ভাল লাগতেছে না, কি যে করি কোনো কিছু বুঝতেছি না। চিপা খুঁজতেছি, তো চিপা করলে কামটা সেরে দিব। আচ্ছা, সো আমাদের এখন টোটাল ইনকাম হলো 2 ট্রিপে, মাত্র 2 ট্রিপে ইনকাম 604 টাকা। আলহামদুলিল্লাহ। আর দীর্ঘ প্রায় 25 দিন পর রাইড শেয়ারে যোগদান করতেছি। আর 2টা ট্রিপেই আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণের ভালো টাকা ইনকাম করলাম, 604 টাকা 2 ট্রিপে। তো দেখতে পারলেন, একদম ইজিলি আপনাদের দেখাই দিলাম যে কীভাবে টাকা ইনকাম করতে হয়। ঠিক আছে, আর কীভাবে আপনাদের দেখাবো বলেন? সবসময় আল্লাহ শুকরিয়া আদায় করেন, আর হালাল পথে থাকেন, দেখেন যে রিজিক এমনি বৃদ্ধি পাবে ইনশাল্লাহ। ইউটার্ন করে ফেলি, ইউটার্ন। সো এখন আমি আবার গন্তব্য দেখছি আমার বাড়ির দিকে, মানে মোহাম্মদপুরের দিকে যাচ্ছি। কারণটা কি হয়েছে? বাড়ির দিকে তো যাওয়া লাগবে, তাই না?
সো দেখি যাত্রী টাত্রী পাই নাকি মোহাম্মদপুরের দিকে, পাইলে নিয়ে যাবো নি, না হইলে কি করব, যাত্রী না পাই